সো এই হলো দুটো পার্সেল। ক্যামেরার ব্যাটারিটাও ডেড হয়ে গেছে। Hi everyone, this is me Aditi and welcome back to my channel and welcome to our brand new vlog. এখন বাজে 7:30 আর আজকের সন্ধ্যাটা খুব হেক্টিক হতে চলেছে, সেই জন্য আমি অফিস থেকে বাড়ি এসে আগে একটু রেস্ট নিয়েছি, চা খেয়ে নিয়েছি যাতে আমার খুব বেশি কষ্ট না হয়, কারণ আজকে আমার প্রচুর কাজ। তো আমি অলরেডি স্নান করে নিয়েছি, আমার চুলগুলো ভিজেই আছে, বুঝতে পারছো। আজকে থেকে আমি স্টার্ট করছি পুজোর মেকআপ টিউটোরিয়াল শুট করা। আই নো আমি অনেক লেট, বাট তোমরা জানো যারা আমাকে কম বেশি ফলো করো যে অফিস সামলে এই কন্টেন্ট ক্রিয়েশন, মেকআপ ভিডিও শ্যুট করা, ভ্লগ শ্যুট করা, এখন তো আমি চেষ্টা করছি শর্টসটা খুবই নিয়মিত দেওয়া। তো সব কিছু সামলে আমার ভীষণ কষ্টই হয়ে যায়। স্টিল আই এম ট্রাইং, আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে আরও অনেক বেশি কানেক্টেড থাকার। তো আজকে থেকে আমি শুরু করছি পুজোর মেকআপ টিউটোরিয়াল। আর আজকে যার জন্য আমি কিছু প্রপস কিনে এনেছি। আর এখন আমি স্নান করে নিয়েছি, কারণ আমার শ্যাম্পু করা ছিল না, তো তার জন্য স্নানটা আমাকে করতেই হতো। তো যতক্ষণ আমার চুলটা শোকাবে আমি এতক্ষণে একটা শর্টস এডিট করব, যেটা আমি আজকেই পোস্ট করব। তোমরা এই ভিডিওটা যখন দেখছো তার আগেই শর্টসটা অবভিয়াসলি দেখে নিতে পারবে। শর্টসটা আপলোড করা হয়ে গেলে আমি আমার ব্যাকগ্রাউন্ড সেট আপ রেডি করবো, দেন আমার মেকআপ শর্টিং করে, আমার ড্রেস সিলেক্ট করে তারপর বসবো শুটে। তো বুঝতেই পারছো প্রচন্ড হেক্টিক হতে চলেছে আজকের সন্ধেটা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভ্লগে শেয়ার করি যে আমি কিভাবে শুট করি, আমি কিভাবে ম্যানেজ করি। তোমরা আমাকে কমেন্টে অনেকে জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি কিভাবে অফিস সামলে এই কন্টেন্ট ক্রিয়েশনটা করছো। অনেস্টলি এটা ভীষণ টাফ, ভীষণ হেক্টিক, মাঝে মাঝে তো আমার ভীষণ কষ্ট হয়ে যায়, আমি গিভ আপ করে দিই। তারপর আমার অ্যাকচুয়ালি এটা করতে খুব ভালো লাগে, যার জন্য আমি চেষ্টা করছি সমস্ত কিছু সামলেও একটুখানি এদিকটাতে ফোকাস করার। আমি জানি যে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশনে যতটা এফর্ট দরকার ততটা আমি দিতে পারি না, বিকজ আমাকে সবটা সামলে করতে হয়। তবুও তোমাদের ভালোবাসা থাকলে আমি চেষ্টা করব আরেকটু রেগুলার হওয়ার, আরেকটু বেশি খাটার এই কন্টেন্ট ক্রিয়েশনের পেছনে। যাই হোক, অনেক কিছু কথা বলে ফেললাম, তো চলো আজকের ভ্লগটা স্টার্ট করি। একটা 1 মিনিট কিংবা 50 সেকেন্ডের শর্টস এডিট করে ভয়েস ওভার দিতে আমার মোটামুটি আধ ঘন্টা মতো সময় তো লেগেই যায়। আর আমি সমস্ত ভিডিও এডিট ফোনেই করি, ইনশট অ্যাপে। যদি তোমরা টিউটোরিয়াল চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। শর্টসটা আমি এডিট করে আপলোড করে দিয়েছি, আর এই সুযোগে আমার হেয়ারটা অনেকটা ড্রাই হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আজকেও আমার দুটো পার্সেল এসেছে, লেট মি শো ইউ। তো এই হলো দুটো পার্সেল, একটা সাভানা আর একটা মিন্ত্রা। সাভানাতে আমি একটা ব্যাগ অর্ডার করেছিলাম, যেটা এসছে, আর ব্যাগটা আনবক্স করার জন্য আমি ভীষণ এক্সাইটেড, বাট এটা তোমরা ব্লগে দেখতে পারবে না, কারণ এটার আনবক্সিংটা আমি আলাদা করে শুট করব। তোমাদেরকে আমি মিন্ত্রার পার্সেলটা আনবক্স করে দেখাচ্ছি। ওটার মধ্যে একটা টি শার্ট আছে ওভার সাইজ, তো চলো দেখি। The color is nice and the fabric is also good. তো চলো একবার ট্রাই করে দেখি। Looks good on me, right? আর এটা হলো আমার সাভানার পার্সেল। আমি একটা ব্যাগ অর্ডার করেছি, আর আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে পার্সেলটা কবে আসবে। আর সাভানাতে না প্রচুর লেট হয় ডেলিভারিতে, বাট ফাইনালি আজকে এটা এসেছে, সো আই এম সুপার এক্সাইটেড। ওকে, তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, এখনো আমার অনেক কাজ। ব্যাকগ্রাউন্ডটা সেট করব, আউটফিট সিলেক্ট করব, মেকআপ করব, শুট করব। তো ফটাফট আমি করব, আর লেট করব না। তো চলো সবার ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা রেডি করি। দিস ইজ মাই ব্যাকড্রপ, এটা বেজ কালারের, আর এটা আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে। তোমাদের লিঙ্ক লাগলে বলো, আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। একদম ডান দিকে বেশি চেপে দে। তো আমি আমার জানলার যে রডটা রয়েছে ওটাকেই ইউজ করছি, আলাদা করে আমি কোনো স্ট্যান্ড ইউজ করি না, আমি এভাবেই লাগাই। এটা এক পাশে আগে ক্লিপটা দে, দুপাশে আমি দুটো ক্ল্যাচার দিয়ে দিই। এটাই হলো ব্যাকড্রপটা। এরপরে আমি কিছু ফেস্টিভ ডেকর অ্যাড করব, লাইক গার্ল্যান্ডস। আর আমি আজকে একটা শোলার কদম ফুল কিনে এনেছি, সেটাকেই আজকে টানাবো। তো চলো।
এই জিনিসগুলো দিয়ে আজকে আমার লুকটা হবে একদম লাল টুকটুকে একটা শাড়ি রয়েছে, সাথে রয়েছে একটা হাকো বা স্লিভলেস ব্লাউজ, গোল্ড প্লেটেড জুয়েলারি, জুঁই ফুলের মালা, অবভিয়াসলি পুজো যেহেতু, আর লাল চুড়ি। আমার মেকআপের সব কিছু গুছিয়ে নিয়েছি। এই প্রোডাক্টগুলোই আজকে আমি ইউজ করব মেকআপ টিউটোরিয়ালে। আর মা আমাকে এক বাটি মাখানা দিয়ে গেল, তো এটাই এখন খেয়ে তারপরে আমি শুটে বসবো। অলরেডি প্রচুর লেট হয়ে গেছে, আবার তাড়াতাড়ি আমি মাখানাটা খেয়ে শুটে বসবো, নাহলে আজকে অনেক রাত হয়ে যাবে। আজকের লুকটা তো বুঝতেই পারছো শাড়ির উপরে হবে। এই লুকটা হয়ে গেলে আমি সালোয়ারের উপরেও কিছু লুক ক্রিয়েট করবো ভেবেছি, বাট মোস্টলি শাড়ি থাকবে, বাট সালোয়ার আমি চেষ্টা করছি একটা কি দুটো রাখার। মা আমাকে প্লিটটা ধরতে হেল্প করলো। কেউ হেল্প করলে প্লিটটা ধরা খুবই ইজি হয়, একার পক্ষে খুবই ডিফিকাল্ট। তো আমি এখানে প্লিট করে নেব, আর এই পাশে জাস্ট একটুখানি গুজে দেবো। পুরো শাড়িটা পরবো না, কারণ দেখা যায় না, এটুকুই দেখা যায়, তো আমি এটুকুই পরবো। That's it. By the way, I did my new nails. কেমন লাগছে আমার নেল এক্সটেনশনটা অবশ্যই জানিও, অনেকদিন বাদে আমি করলাম। আর এবার একটু বেশি গর্জাস করেছি, লাইক গ্লিটার্স, গোল্ডেন ফয়েল, স্টোন সব কিছুই দিয়েছি। সো আই এম লাইকিং ইট। আমি চুড়িগুলো পরে নিচ্ছি। চুড়ি পরতে আমার খুব ভালো লাগে, বাট আমি আমার হাতের পারফেক্ট সাইজের চুড়ি পাই না। আমার হাত 22-এর থেকেও ছোট, লাইক এতটাই আমার হাত নরম। তো ফাইনালি এই চুড়িটা কিছুটা হলেও হয়েছে, আর আমার খুব ভালো লাগে চুড়ি পরতে। এই গোল্ড প্লেটেড গয়নাটাও আমি পরছি। এটা নিয়েছিলাম ইন্দু থেকে, ফেসবুক পেজ। তোমাদের যাদের পছন্দ গয়নাটা, তোমরা ওখানে গিয়ে সার্চ করতে পারো। তো আমি এবারে একেবারে রেডি আমার শুট স্টার্ট করার জন্য। তো চলো ফটাফট স্টার্ট। 2000 years later. হাই গাইস, তো আমার বেস মেকআপ অলমোস্ট ডান, মানে ব্লাশ অব্দি কমপ্লিট, হাইলাইটার আর ফিক্সারটা বাকি। তো দেখতে পাচ্ছ বেসটা কতটা ফ্ললেস হয়েছে। আর আমি ব্লাশটা আজকে একটু কম দিয়েছি। আর এখন একটু ফেসটা সাদা সাদা লাগবে, কারণ আমি এখনো লিপস্টিক পরিনি, আই মেকআপ পরিনি, কাজল পরিনি, কিছুই পরিনি, সেজন্য পুরো ফ্ল্যাট লাগছে। ওমা এখন কটা বাজে? তো অলমোস্ট 10:30 বেজে গেছে, আর তাই আমি ডিনারটা করে নেব। খুব সিম্পল ডিনার। মা মেখে দিয়েছে আমাকে আলু সেদ্ধ দিয়ে, তো এটাই এখন আমি চামচ দিয়ে ফটাফট করে খেয়ে নেব, তারপর বাকি মেকআপটা করবো। আমার খাওয়া হয়ে গেছে, এবার চটপট করে বাকি মেকআপটা কমপ্লিট করব, কারণ অনেক রাত হয়ে গেছে। And now my full makeup is done. You can see my base. আজকে আমি একটু টানা আই মেকআপ করেছি, উইংড লাইনার করেছি। আমার তো আই মেকআপটা বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমার জাস্ট এখন হেয়ার স্টাইলটা বাকি, আর একটা ছোট্ট লাল টিপ করলেই হয়ে যাবে ফাইনাল লুকটা। তো হেয়ারটা আমি ওপেনের মধ্যেই রাখবো ভেবেছি, আর সাথে একটুখানি জুঁই ফুলের মালা দেবো। তো দেখি স্ট্রেটনার দিয়ে একটু আউটার কার্লস করার ইচ্ছা আছে। টিউটোরিয়াল আর শ্যুট করবো না, বাট তোমাদেরকে একটুখানি দেখাবো যে কী করে আমি স্ট্রেটনার দিয়ে কার্লসটা করি। আই হোপ তোমাদের হেল্প হবে। তো চলো শুরু করি। আমি আমার স্ট্রেটনারটা হিটে বসিয়ে দিয়েছি। এটা আইকনিকের স্ট্রেটনার, ভীষণ ভালো স্ট্রেট হয় এটাতে হেয়ার। আর আমি টেম্পারেচারটা সেট করেছি 190 ডিগ্রিতে। তো এটা গরম হোক, আর আমি ততক্ষণে একটা ছোট্ট দেখে একটা টিপ করে নিই। আজকে মিডল পার্ট করবো। আজকে হেয়ারটা একটু মিডল পার্ট করে দেখি কেমন লাগে।
স্টাইল ডান। আমার তো বেশ ভালোই লাগছে। এবারে আমি শাড়িটা আবার ড্রেপ করবো। ও হ্যাঁ, জুঁই ফুলের মালা লাগানোটা বাকি আছে, তো সেইটা করে একেবারে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। হেয়ার স্টাইলটা তো আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এই হেয়ার স্টাইলের সঙ্গে ঠিক জুঁই ফুলের মালাটা আমি অ্যাডজাস্ট করতে পারছিলাম না, তার জন্য এরকম করেই হেয়ারটা করলাম। বাট আমার আগের হেয়ারটাই বেশি ভালো লাগছিল। অন্য কোনো ফুল লাইক রোজ বা অন্য কিছু হলে হয়তো দিতে পারতাম, বাট জুঁই ফুলের চেনটা আমি কিছুতেই ম্যানেজ করতে পারলাম না, অনেক চেষ্টা করলাম। তো ভীষণ মন খারাপ করছে, বাট কিছু করার নেই। এই লুকটার সঙ্গে আমি জুঁই ফুল ভেবেছি, তো দিতেই হলো। দুর্গাপুজোর লুক শ্যুট করছি, তো আমি আজকে একটু পদ্ম কিনে এনেছিলাম, তো ওগুলো একটু ফুটিয়ে নেব। সো ফাইনালি আমার ভিডিওটা কমপ্লিট হলো। এখন বাজে 11:53, আর ক্যামেরার ব্যাটারিটাও ডেড হয়ে গেছে। বাট আমার কোনো পিকচার এখনও তোলা হয়নি, তার আগেই ব্যাটারি ডেড হয়ে গেছে। খুব একটা আমি পিকচার তুলি না, বাট আজকের লুকটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, আর দুর্গাপুজোর রিলেটেড একটা লুক, তো ভাবছি কিছু ছবি তুলে নিই। আর ছবিগুলো হয়তো আমি ইনস্টাতে পোস্ট করব, তো এখানে আমি আমার ইনস্টা আইডি দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ছবিগুলো চেক করে নিতে পারো। তো আমার শ্যুট ফুল ডান, আর আমার অবস্থাটা দেখো। যাই হোক, 12টার বেশি বেজে গেছে, 12:05-10 হবে। তো এবারে আমি সমস্ত কিছু পরিষ্কার করব, আমার মেকআপ তুলবো। পুরো রুমটা একদম মেস হয়ে আছে। শ্যুট করলে পুরো রুমের যে অবস্থা হয়, মানে দেখার মতো হয় না, জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে। তো সমস্ত কিছু এখন আমাকে ঠিক করতে হবে। তো আজকের মেকআপ লুকটা হলো এইটা। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আরও আধ ঘন্টা সময় তো লাগবেই সমস্ত কিছু গুছিয়ে, মেকআপ তুলে, ফ্রেশ হয়ে, স্কিন কেয়ার করে ঘুমাতে। তো কেমন লাগলো আজকের ব্লগ? আশা করছি কিছু ইনফরমেশন অবশ্যই পেয়েছো। আর এরকম ব্লগ আরও যদি দেখতে চাও, দেন ডু সাপোর্ট মি। তাহলে আমি চেষ্টা করব আরও ব্লগ আনার, আরও কানেক্টেড থাকার তোমাদের সাথে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।